শিরিক হতে পারবে না। শিরিক গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। শিরিক গুনাহ আমাদের সমাজে বেশি চলে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথাটা নত করা যাবে না। এই অহরহর যে সমস্যাগুলি হয়, আল্লাহ বলেন এগুলা বরদাস্ত করি না। যুবক ভাই, সেই সময়ের মানুষগুলি একজন খোদায় বিশ্বাসী নয়, 360 জনকে তারা খোদা মানত। এই খোদাগুলির খানায় কাবার ভিতরে বন্দী কইরা রাখত, আর উলঙ্গ হইয়া তারা তোয়াব করত। নাউজুবিল্লাহ। এগুলার বিরোধিতা করার কারণে আমার নবীর বিরুদ্ধে সব মানুষগুলি দাঁড়ায় গেল। শুধু নবী সৎ কাজে আদেশ করার জন্য, অসৎ কাজে নবী নিষেধ করার জন্য। সমাজের বাস্তবতা হলো, একই কাজটা যদি আপনি সমাজে করেন, যারা খারাপ কাজ করেন আপনি যদি তাদেরকে বাধা দেন, দেখবেন সৎ কাজে আদেশ করছেন, অসৎ কাজে নিষেধ করলে অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বাস্তব না বাস্তব? সমাজের মানুষ ওই লোকটাকে তখন বিভিন্ন ভাবে তারে গাহেল করার জন্য, নরম করার জন্য পদক্ষেপ নেয়। একটাই অপরাধ, সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য। আল্লাহর নবীর একটাই মিশন ছিল, এই জমিনে হুকুম চলবে আল্লাহ। জমিনটা যেহেতু আল্লাহর, হুকুমটাও চলবে কার? কথা হয় না? আল্লাহর হুকুম চলবে। এই জন্য পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে গিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পর থেকে আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, এক আল্লাহর গোলামি চলবে। বলুন তো দেখি আমাদের মালিক কয়ে যাও। মাথা নত করব কার কাছে? চাইব কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সব কিছু করি মোরা তোমারই জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আল্লাহর হাবিব কিবরিয়া সেদিন যখন মক্কা নগরীতে বললেন, আজকের পর থেকে এই জমিনে একমাত্র চলবে গোলামি আল্লাহ, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা এই জমিনে চলতে দেওয়া যাবে না। সর্বপ্রথম আবু লাহাব আল্লাহর পয়গম্বরের সামনে তখন একটা পাথর লইয়া দাঁড়ায়া গেছে, মুহাম্মদ রে আমার বাতিজা, 40টা বছর তোমারে আল্লাহ আমিন বলে উপাধি দিয়া বলছিলাম, তুমি সত্যবাদী, আজকে তুমি বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাল্লা, বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর পয়গম্বরকে বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। যুবক ভাই, আল্লাহর হাবিবকে মহান আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, হাবিব, আমি মালিকরে যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করতে পারি, আমি বানাইছি বন্দা, বন্দা আমার গালি দিলে আমার কষ্ট লাগে না, কিন্তু আপনি নবী যদি কান্দেন আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। ডাক দিয়ে আমার হাবিব, কেন কান্দেন গো? কোন কারণে কান্দেন? কি আপনাকে এমন ব্যথাটা দিল যেই ব্যথার কারণে আপনার চোখ দেয়া পানি পড়ে? বলেন না আমি আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, মালিক রে আপনি কি জানেন না আমি কেন কান্দি? আল্লাহ বলেন, নবী গো আমি জানি গো নবী, আপনি কেন কান্দেন আমি জানি, কিন্তু আপনি নবীর জবান দিয়া শুনলে যে আমি আল্লাহর ভালো লাগে। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। যুবক ভাই, আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনার জবানের কথা শুনলে যে আমার ভালো লাগে গো নবী, বলুন না কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক রে দায়িত্ব দিলেন বড়, আপনার হুকুম পালন করার জন্য আমি মানুষের দ্বারে দ্বারে আপনার কালেমা নিয়ে যাই, কিন্তু মানুষ আমারে গালি দেয়, মানুষ আমারে পাথর মারে, মানুষ আমার ঢিল মারে গো, আমার কষ্ট লাগে না, আমার শরীর থেকে রক্ত বাহির হয়, আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্টটা লাগে নিজের মানুষ আমারে যখন পাগল বইলা গালি দেয়। আমার মা নাই, বাবা নাই গো, দুনিয়াতে আসার পরে বাবারে দেখলাম না, দুনিয়াতে আসার পরে 6 বছর হতে না হতে আমার মারেও আমি হারাইলাম। এরপরে আমার দাদা ছিল, দাদাও চির বিদায় নিয়ে গেল। এরা মালিক আমি তো বাবার চেহারাটুকু দেখলাম না, তাই আমার চাচা গুলিরে বাবার মতো মনে করি, আমার চাচি গুলিরে মায়ের মতো মনে করি, কিন্তু বাবার মতো চাচা যখন আমারে পাগল পাগল বইলা গালি দেয়, মার মতো চাচি যখন পাগল পাগল বইলা গালি দেয়, এত কষ্ট লাগে মালিক, বরদাস্ত করতে পারি না। আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার চাচি মার মতো হইয়া কেমনে গো আমারে গালি দেয়, আমার কষ্ট লাগে, তাই তো ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ ডাক দিয়া বলেন, এই পৃথিবীতে আপনাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই গো হাবিব, আপনারে কেউ সান্ত্বনা দিবে না, স্বয়ং আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। বন্ধু কান্দেন না, বন্ধু কান্দেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারিলা, আপনি কান্দেন না, আপনি কান্দেন না, আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম হাবিব,
ওয়াদা দিলাম যারা আপনার এত অপপ্রচার করে, যারা আপনার এত সমালোচনা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দিয়া আপনার প্রচার প্রসার করাবো। একটু দিলের কান লাগায় শুনেন, এই দিন প্রচার করতে গিয়ে আমার নবীর শরীরের রক্ত জড়াইছেনি, কথা হইনা দি নবীর ঢিল মারছে পাথর দিয়া, চামড়া পেটে রক্ত বাহির হইছে। আল্লাহর নবী উহুদের ময়দানে দান ভেঙে গেছে, লোহার হ্যামলেট ভেঙে নবীর মাথা মোবারক দিয়া ঢুকলো। নবী রক্তে রঞ্জিত হয়েছে, বলুন তো কিসের জন্য? ইসলামের জন্য। আল্লাহর পয়গম্বর যদি একবার দোয়া করতেন আল্লাহ ইসলামটা কায়েম করে দেন, নবীর অভিশাপ অথবা দোয়া দুটোটাই কিন্তু কবল ছিল, সাথে সাথে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু নবী শরীরের রক্ত কেন জড়াইলেন? এটার দ্বারায় আমাদেরকে শিক্ষা দিয়া গেল, উম্মত রে, ইসলাম কায়েম করতে গেলে জিলাপি আর বিরানি খাইয়া লাফালাফি কইরা গান গাইয়া ইসলাম কায়েম করা যায় না। ইসলাম কায়েম করতে গেলে শরীরের তাজা রক্ত ঢালতে হয়। ঠিক কিনা বলে? ইসলাম শুধু আপনার হালুয়া রুটির মধ্যে নয়, ইসলাম শুধু বিরিয়ানির মধ্যে নয়, ইসলাম জিলাপির মধ্যে নয়। ইসলাম এটা একটা বৃক্ষ, এই বৃক্ষের নিচে পবিত্র রক্ত দিতে হয়েছে। আর রক্ত আমার রাসূল দিয়ে আমাদেরকে শিখায় গেছেন, ইসলাম যদি কায়েম করতে হয় শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হবে। এটা রসুলুল্লাহর মাধ্যমে আসে নাই, রসুলুল্লাহ খাইয়া ইসলাম আসে নাই। আর না হয় যেই রাসূলকে আল্লাহ ইসলাম প্রচার করার জন্য পাঠাইলেন, ওনার দোয়া বদদোয়া দুটোটা কবুল ছিল। ডাইরেক্ট দোয়া করতে আল্লাহ ইসলাম কায়েম করে দাও, রেডিমেড ইসলাম দিয়া দিত। আল্লাহর রাসূল বলেন ইজাত ইসলামের দরকার নাই। যেই ইসলাম কায়েম করতে গিয়ে আমার দান ভাঙছি, ইসলাম কায়েম করতে গিয়ে মাথা ফাটাইছি, ইসলাম কায়েম করতে গিয়ে শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলের পাথরের আঘাত ছিল না। কি মনে হয় এমনি এমনি ইসলাম হয়েছে? আমরা এখন মিলাদ কইরা সাইডে জিলাপিটা খাই মনে করি ইসলাম খাই বলেছে। বিষয়টা কিরকম? ইতিহাস পড়ুন, ইতিহাস সাক্ষী ইসলামের জন্য রক্ত জড়াইছে, কথা হয় না? রক্ত জড়াইছে সাহাবায়ে কেরাম, রক্ত জড়াইছে স্বয়ং হাবিবে কিবরিয়া। কিন্তু আল্লাহ নবী বলেন আমার এত কষ্ট লাগে না, উহুদের ময়দানে মায়ের খাইছি কষ্ট লাগছে না, তায়েফের ময়দানে মায়ের খাইছি গো আমার কষ্ট লাগে নাই। যে কষ্টটা লাগছে নিজের মানুষ আমারে কেমনে পাগল বলে। তারা তো জানে আমার মা নাই, তারা তো জানে আমার বাবা নাই, তারা তো জানে এই পৃথিবীতে শুধু আমার চাচারে আমি বাবার মতো মনে করি, আমার চাচিরে মায়ের মতো মনে করি। কেমনে গো তারা আমার এত বড় অপবাদ দিল? আল্লাহর নবীর আল্লাহ সান্ত্বনা দেয়, হাবিব কান্দেন না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি। যুবক ভাই, গোটা মক্কা নগরীতে রাসূলকে নিয়ে যখন একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেল, তখন সব মক্কা নগরীর মানুষ এক জায়গায় হয়েছে, একটা পরামর্শ মিটিং হয়েছে। কোনোভাবেই মুহাম্মদের সঙ্গে পারা যায় না, কথা বলতে গেল মুহাম্মদের সঙ্গে কথা দিয়েও পারি না। মুহাম্মদের এলেম বেশি, যার কারণে কথার কাছে আমরা ফেস খাই, কথা কন ঠিক নেই। তাহলে মুহাম্মদের সাথে লাগতে গেলে মুহাম্মদের চেয়েও জ্ঞানী মানুষের দরকার। মক্কা নগরীর মানুষ সবাই বইয়া কয় না, মুহাম্মদের সাথে লাগতে গেলে মুহাম্মদের চেয়ে জ্ঞানী দরকার। গোটা মক্কা নগরীতে তাওরাতের আলেম খুঁজে পাচ্ছিল না, তাই মক্কা থেকে সর্দাররা দুইজন ব্যক্তিকে পাঠাইলেন মদিনায়। কয়জন রে? দুইজনকে পাঠাইলেন মদিনায়, যে তাওরাতের আলেমদের সাথে মুহাম্মদের ব্যাপারে তোমরা পরামর্শ করবা। তো দুইজন লোক মক্কা থেকে গেল মদিনা গিয়া, তখনকার তাওরাতের আলেমদেরকে জিজ্ঞাসা করলো,
যে মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত। কিন্তু হঠাৎ করে মোহাম্মদের বক্তব্য হলো আজকের পর থেকে এক আল্লাহ মানতে হবে, সমস্ত আল্লাহ যারা আমরা বানায় রাখছিলাম এগুলা মানা যাবে না, এক আল্লাহর গোলামি করতে হবে। এখানেই তো সে সীমাবদ্ধ নয়, সে আরো বলেছে আজকের থেকে নাকি সে আর মোহাম্মদ না, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পণ্ডিত গেছে তাওরাতের আলেমদের কাছে, দুই ব্যক্তি মক্কা থেকে মদিনায় 500 কিলোমিটার দূরে গেছে তাওরাতের আলেমদের কাছে জিজ্ঞাসা করার জন্য আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ব্যাপারে। তো তাওরাতের দুই আলেম এরা কয়, শোনো আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিব। বলুন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন শিখাইয়া দিব। এই 3টা প্রশ্নের উত্তর যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দিতে পারে তাহলে সব বন্ধ করে তার কালেমা পড়ে ঈমান আনবা। এলাকা সুবহানাল্লাহ আসেনি? বক্তব্যটা কে দিল? তাওরাতের আলেম। তারা বলেছেন যদি 3 প্রশ্নের জবাব সে দিতে পারে তোমরা সবাই তার হাতে কালেমা পড়ে ঈমান আনবা, কারণ সে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এই 3 প্রশ্নের জবাব কোন নবী পয়গম্বর ছাড়া দিতে পারবে না। এই 3 প্রশ্নের জবাব একমাত্র নবী রাসূলগণই পারবে। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে বুঝিনি বা সে মিথ্যা নবী দাবি করছে, নাউজুবিল্লাহ। এরাই 3 প্রশ্ন লইয়া যে মক্কায় আসছে। তাদের মুখে বড় মিঠা, তাদের মুখে বড় মধু। দেখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা, ঠিক না? এরার মুখে বড় মধু, এরা মিঠা মিঠা কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবেন, ইসলামের পক্ষে কথা বলবেন, ইসলাম শান্তির ধর্ম, এই ইসলাম শান্তির ধর্ম। তো ইসলামটার অশান্তি করলো কেনা? কথা বলেন না দি, ইসলামকে অশান্তি করছে আমরা টুপি লাগি দাঁড়ে লাগাইয়া। তাহলে শুনুন, এদের মুখে মিষ্টি কথা ছিল, মুহাম্মদের কাছে মুস্কি আসি দেয়া হয়, মুহাম্মদ তুমি আমার বাতিজা। কি দেখো, তুমি আমার বাতিজা, তুমি তো আমাদেরই রক্ত, তুমি তো আমাদেরই। খামকাই দ্বন্দ্ব করে লাভ আসেনি, ঘুরতে ঘুরতে মারামারি করে কোনো দরকার নাই। তুমি আমরারই বাতিজা, আমরা তোমার ধর্ম গ্রহণ করো, অসুবিধা কিটা? রাসূল তো খুশি হয়েছে সব না, কারণ মুখে তো মিঠা। আপনারা যদি আমার ইসলাম ধর্ম গ্রহণ করে লানতে তো আমার আর কষ্ট করার দরকার না। এখন এরা সব করুক, সব করুক, কোন টেনশন করার দরকার নাই। তবে বলুন কি? তবে এই কিন্তু লাগাই দিছে। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা সবাই তোমার হাতে ধইরা কালেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। 3 প্রশ্নের জবাব দিলে কালেমা পড়া ঈমান আনবো। আপনার কিতা মনে হয় ঈমান আনবো? আবু জাহিলের নাম শুনছেন নি? চিনেননি তারে? কেমনে চিনেন? আপনার বাড়িতে হয়ে গেছিল, নাম শুনছেন এটা বলতে পারেন, কিন্তু চিনি বলে বোঝা যাবো কাছাকাছি আইছিল। এই আবু জাহিল্লা রাসূলের কাছে কতবার আসছিল হিসাব নাই। আইয়া বলছে এটা যদি করতে পারো কালেমা পড়লাম, এটা কইরা দেখাইলো, হেডা করতে পারলে কালেমা পড়লাম, এরকম বহুবার আসছে। কিন্তু কুকুরের লেজ জীবনও সোজা হয় না। বিশ্বাস না করলে একটা কুত্তারে ধরবেন, 2টার লেঙ্গুরের মধ্যে একটা ইট বাইন্দা 1 মাস তো রাখবেন, এটা লইলে ঘুরবো, 1 মাস পরে যখন ছাইরা দিবেন টাস করে দেবেন, ওই তার হাইচ্ছদ যেটা এটা জীবনে পরিবর্তন। আবু জাহেল একবার হাতের মধ্যে কিতাব লই আইছে, আইসে রাখো মোহাম্মদ আজকে পুরা নিয়ত কালেমা পড়ে লইতাম, পুরা নিয়ত করেছি কালেমা পড়ে আজকে ইমানদার হয়ে যাবো। কিন্তু চাচা পড়ে যান না, একটা শর্ত আছে। শর্তটা কি? আমার হাতের ভিতরে কিতাব পৌঁছায়। তো বলুন যে এটা কি কালেমা পড়তেছে না ফাইজলামি করতে হয়েছে? হাতের মুঠের ভিতরে কি আছে বলো, বলতে পারলে আমি কালেমা পড়ে ঈমান আনো। রাসূল কয় হাতের ভিতরে কি আছে এটা বলতে পারলে কালেমা পড়বেন? বলে হয়। বলে হাতের ভিতরে কি আছে আমার বলার দরকার নেই, আপনার হাতের ভিতরে কি আছে এটাই যদি আওয়াজ করে তো সর্বনাশ, তো আরো আগে কালেমা পড়ো। রাসূল ইশারা দিছে, হাতের ভিতর থেকে বালকণা রাসূলকে রাসূল হিসাবে স্বীকার করা শুরু করছে। বলতেছে আপনি সত্য নবী, আপনি শেষ নবী, আপনার উপরে ঈমান আনা দরকার। হ্যাঁ আবু জাহিল ঈমান আন তাড়াতাড়ি। এই হাতের ভিতর থেকে বালকণায় জবাব দিছে, ও মাই 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 জাদু 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 হয়ে দৌড় শুরু করছে। বলুন একে কালেমা পড়তেছি না ফাইজলামি করবার লাগছে? এটা হলো বান্ডাল।
এগুলো আসে ফাইজলামি করার জন্য। এরা ইসলামের গান গায় ঠিক হয়, মূলত এরা ইসলাম মানতে রাজি না। এরা বুঝায় আমরা ইসলামের গান গাই, আসলে ইসলামের গান গায় না। আবু জাহিল কয় আমি ইমান আনবার লাগি আইছি, হাতের ভিতরে কিতা খালি আমার কইয়া দাও। তখন তো কইল যে কিতা কইছে যে আমি কইতাম না, হাতের ভিতরে কিতা আছে ওটাই কইয়া দিব। এখন হাতের ভিতর দিয়ে কয় রে আবু জাহিল কালেমা পড়, উনি সত্য নবী, উনি শেষ নবী, উনি খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ। এখন এটা তো জাদু, এটা কি কত বড় বান্ডাল চিন্তা করুন। এরপরে দেখেন আরেকদিন আইছে, আয়া মোহাম্মদ যা ওইবার হইছে বাদ্য, তুমি আমার বাতি যা আজকা পুরা নিয়ত। বলে নিয়তটা কিটা? কালেমা পড়ে নিতাম। রাসূল তো ছিলেন রাহমাতাল লিল আলামিন, আমরা হইলে তো দুইটা ছোট্ট না মাইরে গেল, হাট তোর মতো এরকম ইমানদার যা মানলাম নিলে যত বড় বিশ্বাস হোক, কারণ মানুষ তো। আর উনি তো নবী না, আমরা তো আর নবী না, রাসূলের কথা বলতেছি, কারণ পীর সাহেবরা তো নবী রাসূল না। এরা তুই একটা ছোট্ট না মাইরে দিত, তোর মতো মুরিদা না আমার দরকার নেই। কিন্তু আল্লাহর রাসূল তো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর। আবু জাহেল যে এরকম বিতলামি করে, রাসূল রাগ হয় না। রাসূল বলে চাচা কইন কি করতে হইব? কয় আমার হাতে একটা খেজুর আছে। তো জি দেখতেছি। কয় পিসিটা লাগাইয়া এখন ওই পিসির থেকে গাছ উঠবো, এখন ওই পিসির থেকে গাছটা বড় হইব, এখন ওইটার মধ্যে খেজুর ধরবো, এখনই ফাঁকবো, এখনই আমার খাওয়াইতে হইবা। বলো নাকি কালেমা পড়তে হয়েছে না ফাইজলামি করতে হয়েছে? রাসূল কয় কইলে কি তুইব? কয় খালি মা পড়িলাম, তখনই খালি মা পড়িলে ইমান আনি নিতাম তোমার উপরে। সম্মানিত ভাষা বুঝুন না, আমার আটকা আঞ্চলিক গায়ে পড়ে, আমরা খেয়াল রাখতে পারি না। আর হঠাৎ আঞ্চলিক যেটা আমরা স্বভাবগত দোষ মাঝে মধ্যে আইসা পড়ে না। এতক্ষণ কি খবর যারা তুলো নি, বুঝছেন নি? আচ্ছা যাক, আমি খেয়াল করে এখন কথা বলতেছি, এগুলো কন্ট্রোল করা যায় না, আঞ্চলিক ভাষা তো আইসা পড়ে। তো সম্মানিত শুধু আবু জাহিল বলতেছে এখনই খেজুর গাছের এই বিচির থেকে আপনি গাছ রোপণ করবেন, এখনই চারা উঠবে, এখন এটা বড় হইব, এখন এটার থেকে ফল ধরবে, এখন এটা পাকবে, এখনই আমি খাবো। আমরা হইলে কেমন শটকনাটা দিলাম হইলে খানের তলে, দিকে কালেমা পড়তেছ না ভাজলামি করবার লেছস। রাসূল তো রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। আবু জাহিল ডাক দিয়া বলেন এখনই গাছটা বড় হতে হয়। আল্লাহর পয়গম্বর বিচিটারে বাড়ি কইরা মাটির মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহর কুদরতে গাছটা আস্তে আস্তে বড় হইতে লাগলো, কিছুক্ষণের ভিতরে গাছ বড় হয়ে গেল, সেখান থেকে খেজুর হইতে লাগলো, পাকলো, এরে খাওয়াইলো। এটা রাসূলের মুজিজা, রাসূলের কি মুজিজা। আবু জাহিল খেজুর খায়, সর্বনাশ সর্বনাশ, কম জাদু জানো, ভালো জাদু একটু শিখছ। চিন্তা করেন কত বড় গাদ্দার গেছে গা, কি কালেমা পড়তো তো ভাই যাবে আমার বলে। আরেকদিন এখন মোহাম্মদ আজকা ফাক্কা নিয়ত, আরো 4-5 জন লই আইছি, একবার তোবা টোবা খাইরা লাইছি, কালেমা হয় পড়তাম, আনালে কোরআন যাইতাম না, চলে যাবো কোথাও তাড়াতাড়ি কর। আল্লাহ রাসূল কি সমস্যা? আজকে একবার পুরা নিয়ত করলেছি, কালেমা পড়লাম। রাসূলকে ফিরা লাগবো না, তবে একটা কারণ আছে, ফিরে তো লাইতাম আমি কালেমা পড়বো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? ওই যে চন্দ্র, ওইটারে মাঝখান 2 ভাগ করে লেবা। কথা বুঝতেছে না মা? চন্দ্ররে 2 ভাগ করবেন মাঝখান দিয়া। বলুন এটা কি কালেমা পড়তে হয়েছে না আবার ফাজলামি করতে হয়েছে? কই চন্দ্র কইখান থেকে এটা 2 ভাগ করে লাভ। আবু জাহিলের ধারণা ছিল এতদিন তো যা করছে নিচে করছে, এমন এক কথা কম, এটা ভাবতো না, আর আমি কালেমা পড়তামও না। কথা বুঝতেছে? রাসূল তো কইলে কি দেখো, জিবরাইল সাথে সাথে রাসূলের কাছে হাজির, সুবহানাল্লাহ। আয়া কয় আপনি গাবরান কেড়ে, আপনি কেন গাবরাচ্ছেন? আল্লাহ আমারে বলছে আপনি খালি শাহাদাত আঙ্গুলটা উঠান, সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করা তো আল্লাহর কাজ, উসিলা করবেন আপনি, এটা আপনার মুজিজা। হাত তুলুন, শাহাদাত আঙ্গুল তুল্লা রাসূল খালি এইভাবে দিছে।
সাথে সাথে চন্দ্র দুই ভাগ হয়ে আবু জাহেলের সামনে দুই পাহাড় উড়ে গিয়ে পড়ছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এটা রাসূলের মুজিজা। আবু জাহেল ও মাই গড, সারা জীবন উঠছি জমিনের ভিতরে জাদু, ওহন দিয়ে আসমানও জাদু, আমি নাই এ দূর বলুন একটি কালেমা পড়তে হয়েছে না, ফাইজ নামে করবার লাগছে। এর নাম হইল আবু জাহিল। আল্লাহ রাসূল এর কলবের মধ্যে আমি মোহর মাইরা দিছি, হেদায়েতের কপালও নাই, এর কপালও হেদায়েত। আল্লাহ রাসূল কিন্তু আপনারা বিরক্ত হইতেছ। আল্লাহ রাসূল একবার আবু জাহিল্লা এবং হযরত উমরের জন্য, দুইটার জন্য দোয়া করছিল, দুজনের জন্য। দুজন তখন কি ছিল? কাফের ছিল। এই দুজনের জন্য আল্লাহ রাসূল দোয়া করছিল যে আল্লাহ দুইজনের মধ্যে একজনকে আমি চাই, কারণ তখন দুজনেরই সুপার পাওয়ার।